সহকর্মীবৃন্দ, আমার স্যার যেটা উন্মুক্তভাবে সুযোগ দিয়েছেন যে আমার মনের ভাব প্রকাশের জন্য, সে আলোকে আমার কিছু কথা যদি সাংঘর্ষিক হয়ে যায়, আমি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, কমিশনের যারা হত্যাকর্তা, যারা নিয়ন্ত্রণ করেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা 5ই আগস্টের পর দীর্ঘ 70 বছর যে ফ্যাসিস্ট দুঃশাসনের শিকার আমরা হয়েছিলাম, আমি শুরুতে অনুরোধ করবো, আসলে আন্দোলন যখন শুরু হয় তখন সবাই খুব থাকে, পরবর্তীতে ও যাতে এই প্রক্রিয়াটা অর্থাৎ আপনাদের যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। আরেকটা বিষয়, বেতনের বিষয়টা যদি দিয়ে দেওয়ার সুযোগ থাকে, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো আমাদের বেতন যাতে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে, যদি কোনো প্রক্রিয়ায় দেওয়া সম্ভব বা যে ছাড় হয়েছে সেখান থেকে যদি দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেওয়া হয়। আর বেতন হওয়ার পর আমরা যাতে বসে না যাই, অর্থাৎ আমাদের আন্দোলন এখন একটাই সাহিত্য শাসনের আন্দোলন। কারণ আপনারা বুঝতে পেরেছেন মন্ত্রণালয় আসলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে শেষ করে দিয়েছে। আপনার শারীরিকভাবে কেউ আপনাকে হেসেল করলে সেটার প্রতিকার বা রিকভার করা সম্ভব, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একজন মানুষকে শেষ করে দিলে সে আজীবনের জন্য শেষ হয়ে যায়। এই যে তরুণদের, আমাদের বিজ্ঞানীদের ছুটি ছাড়া দিচ্ছে না, তারপর আপনার পদ পদবিতে পদোন্নতি হচ্ছে না, গ্রেড দিচ্ছে না, এটা কিন্তু একটা বিরাট ধরনের অন্যায় কাজ করা হচ্ছে বিজ্ঞানীদের উপর। কাজেই একটু সময় নেই, আমরা একটু দোলনা করে বসি। আমাদের এই ধরনের অবস্থা, আমার আন্দোলনে যে সবাই নামবো সেটা আমাদের প্রত্যাশা ছিল না, যেহেতু আমরা আন্দোলনরত আছি একটা বিষয় নিয়ে একটা মন্ত্রণালয় একটা অর্গানাইজেশনকে এইভাবে চিঠি চাইতে পারে না। আমরা ডিটেলে গেলাম না, শুধু এই কারণে বলতেছি যাচ্ছি না, কারণ আমাদের উপর ডিজিএফআই এনএসআই এর ভীষণভাবে নজরদারি আছে। তারা অনেকগুলো প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিচ্ছে, কারণ এই আন্দোলনের সাথে কিন্তু রাষ্ট্রীয় একটা বড় প্রজেক্ট জড়িত। তো মাথায় রাখতে হবে, আমরা সেই পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি। আপনারা জানেন আমাদের আন্দোলনের একটা বড় পার্ট হচ্ছে আমরা পিপিএ চুক্তির অংশীদারিত্ব চাচ্ছি। তো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আমরা যাচ্ছি। আমরা কিন্তু সবাই এক হচ্ছে একটা কারণে যে আমাদের শক্তিটাকে অবস্থান দেওয়া। হ্যাঁ, আমরা কতটুকু করতে পারি এটা কিন্তু আমরা নিজেরাই জানি। আমার 25 বছরের চাকরি জীবন, 25 বছরে আমি কি করতে পারছি আমি কিন্তু আমার সম্পর্কে জানি, আপনারা সবাই সম্পর্কে জানেন। সুতরাং এমন কোনো আমরা বক্তব্য দিব না যে যেটা আমার সক্ষমতা নাই। আমরা সক্ষমতার মধ্যে তখনই থাকতে পারবো এই যে ইউনিটিটা আমাদের তৈরি হয়েছে, এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, এটা যেন কোনোভাবে ভালো না পড়ে। প্রত্যেকটাকে আমার ভুল হতে পারে, আমি একটা মানুষ, আমার কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। আমার সিদ্ধান্তে ভুল হলে প্লিজ আপনি আমাকে বলেন। স্যার বলে